হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আলোচনা করব ডব্লিউবিপিএসসি ক্লার্কশিপ এক্সামের 2019 সালের সেকেন্ড শিফটে হয়ে যাওয়া বিগত বছরের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। 2000 থেকে 2019 পর্যন্ত যতগুলো প্রিভিয়াস ইয়ার এক্সাম হয়েছিল সেগুলো আমি একে একে তোমাদের সঙ্গে ডিসকাস করছি। আজকে সেটারই 5 নম্বর সেট হবে। তোমরা এর আগের ভিডিওগুলো যারা দেখোনি তারা অবশ্যই দেখে নেবে, কারণ প্রত্যেকটা প্রশ্নই আপকামিং এই ক্লার্কশিপ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই খুব তাড়াতাড়ি এই এক্সামটি হতে চলেছে, তাই তোমরা যারা প্রিপারেশনটা নিচ্ছ তার প্রিভিয়াস ইয়ারগুলো অবশ্যই করে রাখবে। তাহলে শুরু করছি প্রথম প্রশ্ন দিয়ে। কেশব মহারাজ কোন দেশের হয়ে ক্রিকেট খেলেন? কেশব মহারাজ কোন দেশের হয়ে ক্রিকেট খেলেন? এইটা তখনকার একটা সেই সালের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। এটা কারেন্ট অ্যাফেয়ার্স এর একটি প্রশ্ন। এটার অ্যান্সার হয়ে যাবে কি দক্ষিণ আফ্রিকা। তিনি ডারবানে জন্মগ্রহণকারী ভারতীয় বংশোদ্ভূত একজন ক্রিকেটার। পরের প্রশ্ন, নিম্নে উল্লেখিত ব্যক্তিদের মধ্যে কে হকি খেলোয়াড় নন? ধ্যানচাঁদ, মিলখা সিং, সর্দার সিং, সন্দীপ সিং। এই চারজনের মধ্যে থেকে হকি খেলোয়াড় নন মিলখা সিং। তিনি কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন? তিনি দৌড়বিদ ছিলেন। তিনি ফ্লাইং শিখ বা উড়ন্ত শিখ নামেও পরিচিত। আর তিনি স্বাধীন ভারতের প্রথম অ্যাথলিট ছিলেন। নিম্নে উল্লেখিত দেশগুলির মধ্যে কোন দেশে বসবাসকারী কুর্দিশদের ওপর হাল আমলে তুরস্ক আক্রমণ করেছে? ইরান, ইরাক, সিরিয়া, সৌদি আরব। এটার অ্যান্সার হয়ে যাবে ইরাক। কুর্দি জনগণ ইরাকের অন্তর্গত একটি জাতিগত সম্প্রদায়। পরের প্রশ্ন, নিম্নে উল্লেখিত ব্যক্তিগণের মধ্যে কোন ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রধান সভাপতি ছিলেন? প্রথম প্রধান সভাপতি কে ছিলেন? এটা হবে প্রথম। দাদাভাই নৌরোজি, অ্যালান অক্টাভিয়ান হিউম, উমেশচন্দ্র ব্যানার্জি, সুরেন্দ্রনাথ ব্যানার্জি। প্রথম ছিলেন উমেশচন্দ্র ব্যানার্জি। আর জাতীয় কংগ্রেসের জনক কাকে বলা হয়? জাতীয় কংগ্রেসের জনক বলা হয় অ্যালান অক্টাভিয়ান হিউমকে। এই জাতীয় কংগ্রেস সম্পর্কিত বিভিন্ন প্রশ্ন এক্সামে আসে, তেমনি 2019 সালে সেকেন্ড শিফটে প্রশ্নটি এসেছিল, তাই খুবই গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা পরীক্ষার জন্য ভালো করে রাখতে হবে। 1885 সালের 28শে ডিসেম্বর মুম্বাইতে ভারতীয় জাতীয় কংগ্রেস গঠিত হয়েছিল। ভারতের পূর্বে তাকাও নীতির সূচনা করেন কি? লুক ইস্ট নীতির সূচনা করেন কে? নরসিমা রাও। অটল বিহারী বাজপেয়ী, মনমোহন সিং, নরেন্দ্র সিং। এই নীতিটির সূচনা করেছিলেন নরসিমা রাও। 1991 সালে পি.ভি. নরসিমা রাও এই নীতি শুরু করেন। এটি দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলির সাথে ব্যাপক অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক গড়ে তোলার একটি প্রচেষ্টা ছিল। টেস্ট খেলায় কোন ভারতীয় ক্রিকেটার সর্বাধিক দ্বিশত রান করেছেন? সুনীল গাভাস্কার, বিরাট কোহলি, সচিন টেন্ডুলকর, বীরেন্দ্র সেহবাগ। সর্বাধিক দ্বিশত রান করেছেন টেস্ট খেলায় বিরাট কোহলি। খুবই গুরুত্বপূর্ণ ক্রিকেট প্লেয়ার একজন। তিনি 2011 সালে বিশ্বকাপ জেতেন। 2013 সালে তিনি চ্যাম্পিয়ন ট্রফি জেতেন। বর্তমানে জম্মু ও কাশ্মীরের রাজ্যপাল হলেন এন ভোরা, জগমোহন, সত্যপাল মালিক, গিরিশচন্দ্র সাক্সেনা। এটা অ্যান্সার হয়ে যাবে সত্যপাল মালিক। 31শে অক্টোবর 2019-এ জম্মু ও কাশ্মীরকে দুটি কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু কাশ্মীর ও লাদাখ নামে পুনর্গঠন করা হয়। আর বর্তমানে এখানে লেফটেন্যান্ট গভর্নর পদ তৈরি করা হয়। পরের প্রশ্নটি এসেছে তালিকা থেকে। তালিকার বিশেষ একটা প্রশ্ন। এখানে ফার্স্ট শিফটে তোমরা যদি দেখো 2009 সালে ফার্স্ট শিফটে তালিকা বেসিস দুটো প্রশ্ন ছিল, তেমনি সেকেন্ড শিফটেও একটা প্রশ্ন এসে গিয়েছে। তোমরা এই রকম টাইপের প্রশ্ন কিন্তু ফেস করবে, তাই খুব ভালো করে রাখবে। এখানে পড়েছিল খেলোয়াড় ও কোন খেলায় পারদর্শী ছিলেন তারা। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, তিনি কোন খেলায় পারদর্শী ছিলেন? ক্রিশ্চিয়ানো রোনাল্ডো তিনি ছিলেন ফুটবল খেলায় পারদর্শী। সিমোনা হ্যালেপ ছিলেন একজন টেনিস খেলোয়াড়। তাহলে 2-এর 2। টাইগার উডস একজন বিলিয়ার্ডস প্লেয়ার। আর জো রুট ছিলেন একজন ক্রিকেটার। তাহলে এখানে অ্যান্সারটা কি হয়ে যাবে? এখানে অ্যান্সারটা হয়ে যাবে বি এর অপশন। নিম্নলিখিত রাষ্ট্রগুলির মধ্যে কোনটি বিমস্টেক গোষ্ঠীর সদস্য নয়?
দেখো সংস্থা বেসিস কিন্তু প্রশ্ন প্রত্যেকটা এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ, যেমন সার্ক, এইটা একটি সংস্থা, এইটা থেকেও এক্সামে আসে। তেমনি বিমস্টেকটাও খুব ভালো করে করে রাখতে হবে। এটার অ্যান্সার কি হয়ে যাবে? পাকিস্তান, মায়ানমার, শ্রীলঙ্কা, ভারত। এইটার অ্যান্সার হয়ে যাবে পাকিস্তান। দেখো মায়ানমার, শ্রীলঙ্কা, ভারত এগুলো কিন্তু বিমস্টেকের সদস্য। আর কি কি দেশ আছে? বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, মায়ানমার, নেপাল, ভুটান, এগুলি সবকটা বিমস্টেকের সদস্য। ভারতের পরমাণু শক্তি কমিশনের প্রথম সভাপতি কে ছিলেন? হোমি জাহাঙ্গীর ভাবা, বিক্রম সারাভাই, আর চিদম্বরম, এইচ.এন. সেঠনা। ভারতের পরমাণু শক্তি কমিশনের প্রথম সভাপতি ছিলেন হোমি জাহাঙ্গীর ভাবা। তিনি ভারতের নিউক্লিয়ার ফিজিক্সের জনক নামে পরিচিত। 2019 সালে বিশ্ব শান্তির জন্য নোবেল পুরস্কার। কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। ফার্স্ট শিফটে প্রচুর কারেন্ট অ্যাফেয়ার্স এসেছিল, তেমনি সেকেন্ড শিফটেও প্রচুর কারেন্ট অ্যাফেয়ার্স দিয়েছে। তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স এর উপরে বিশেষ জোর দিতে হবে। দেখো এটার অ্যান্সার কি হয়ে গিয়েছে? পি জিনপিং, আলী আহমেদ, গ্রেটা থুনবার্গ, মালালা ইউসুফজাই। বিশ্ব শান্তির জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন আলী আহমেদ 2019 সালে। তেমনি 2020 সালে পেয়েছেন ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম বিশ্ব শান্তির জন্য নোবেল পুরস্কার পান। 2021 সালে পেয়েছেন মারিয়া রেসা দিমিত্রি মুরাতভ, শান্তিতে নোবেল পুরস্কার পান। রবীন্দ্রনাথ ঠাকুর তার নাইট উপাধি পরিত্যাগ করেন কবে? 1905, 1915, 1914 না 1919 সালে? নাইট উপাধি পরিত্যাগ করেন 1919 সালে। তাহলে জেনে রাখতে হবে নাইট উপাধি তিনি লাভ করেন কবে? 1915 সালে তিনি নাইট উপাধি পান। 1919 সালে পাঞ্জাবে জালিয়ানওয়ালাবাগে ব্রিটিশ পুলিশের গুলিতে 300-র অধিক লোক মৃত্যুবরণ করায় এই হত্যাকাণ্ডের প্রতিবাদে তিনি নাইট উপাধি বর্জন করেন। শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের জন্মস্থান কামারপুকুর, এটি কোন জেলায় অবস্থিত? হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, নদিয়া জেলা। কামারপুকুর রয়েছে হুগলি জেলাতে, এটি ওয়েস্ট বেঙ্গলে অবস্থিত। আরামবাগ মহকুমায় এই হুগলি জেলাটি রয়েছে। 1836 সালে এক দরিদ্র ধর্মনিষ্ঠ রক্ষণশীল ব্রাহ্মণ পরিবারে তার জন্ম হয়। নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটিতে চায়ের উৎপাদন হয় না? অসম, ত্রিপুরা, মধ্যপ্রদেশ, পশ্চিমবঙ্গ। চায়ের উৎপাদন হয় না, এদের মধ্যে থেকে কোনটা হয়ে যাবে? অসমে তো চায়ের উৎপাদন হয়, ত্রিপুরাতে হয়, পশ্চিমবঙ্গে হয়। এখানে হয় না বলেছে, তাই এখানে অ্যান্সার হয়ে যাবে মধ্যপ্রদেশ। কয়েকটি চা উৎপাদক রাজ্যের নাম দেখে নাও। আসাম, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, কেরালা, কর্ণাটক। এছাড়া আরো আছে কয়েকটি গুরুত্বপূর্ণ রাজ্য, মনে করে রাখলে। স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল কে ছিলেন? ডক্টর রাজেন্দ্র প্রসাদ, শ্রী রাজা গোপালাচারী, ডক্টর বি.আর. আম্বেদকর, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। স্বাধীন ভারতের বলা হয়েছে, এখানে অ্যান্সার কি হয়ে যাবে? স্বাধীন ভারতের শ্রী রাজা গোপালাচারী, তিনি স্বাধীন ভারতের প্রথম ও শেষ গভর্নর জেনারেল ছিলেন। তাহলে এখানে প্রথম পড়েছে, শেষ পড়লেও এখানে অ্যান্সারটা হয়ে যেত শ্রী রাজা গোপালাচারী। 2020 সালে গ্রীষ্মকালীন অলিম্পিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে যে শহরে, সেটি হলো টোকিও, বেজিং, প্যারিস না মস্কো? এটার অ্যান্সার হয়ে যাবে টোকিও। 2024 সালে গ্রীষ্মকালীন অলিম্পিক অনুষ্ঠিত হবে ফ্রান্সের প্যারিসে 26শে জুলাই থেকে 11ই আগস্ট পর্যন্ত। 2024 সালে হবে ফ্রান্সের প্যারিসে। বিশ্বের উষ্ণায়নের জন্য নিম্নলিখিত কারণগুলির মধ্যে কোনটি দায়ী নয়? জীবাশ্ম জ্বালানির ব্যবহার, পেট্রোল গাড়ি, সৌরশক্তির ব্যবহার, অরণ্যচ্ছেদন। বিশ্ব উষ্ণায়নের জন্য এদের মধ্যে থেকে দায়ী নয়। দেখো জীবাশ্ম জ্বালানির ব্যবহার, এটা তো দায়ী। পেট্রোল গাড়ি, এটা দায়ী। অরণ্যচ্ছেদনও দায়ী। তাহলে এখানে অ্যান্সার হয়ে যাবে সৌরশক্তির ব্যবহার দায়ী নয়। সৌরশক্তির ব্যবহারে বিশ্ব উষ্ণায়ন কমে। নিম্নে উল্লেখিত স্থানগুলির মধ্যে কোনটি একটি স্বাধীন রাষ্ট্র নয়? এই প্রশ্নটা কিন্তু এর আগেও এসে গিয়েছে ক্লার্কশিপে, তাই খুব ভালো করে দেখবে। স্বাধীন রাষ্ট্র নয় এই সম্পর্কিত প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ভানুয়াটু, নেদারল্যান্ড, আলাস্কা, কানাডা। স্বাধীন রাষ্ট্র নয় এদের মধ্যে থেকে আলাস্কা। আলাস্কা মার্কিন যুক্তরাষ্ট্রের একটি অঙ্গরাজ্য। নিম্ন উল্লেখিত রাষ্ট্রগুলির মধ্যে কোথায় ভারতীয় দূতাবাসের প্রধানকে হাই কমিশনার বলা হয়? যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, রাশিয়া। প্রধান হাই কমিশনার কোথায়? এটা যুক্তরাজ্যের ভারতীয় দূতাবাসকে হাই কমিশনার বলা হয়। বর্তমানে দেখো 2024 সাল পর্যন্ত যুক্তরাজ্যের ভারতীয় দূতাবাসের নাম তরণজিৎ সিং সাধু। এখনো নতুন কেউ নিয়োগ হয়নি, তাই এখানে আপাতত তরণজিৎ সিং সাধু 2024 সাল পর্যন্ত অ্যান্সারটি হয়ে যাবে।
মামল্লপুরম সম্পর্কে নিম্নে উল্লেখিত বিবৃতিগুলির মধ্যে কোনটি অসত্য? এটি একটি ইউনেস্কো অনুমোদিত সাংস্কৃতিক পীঠস্থান, এটি ছিল পল্লব রাজাদের রাজধানী, এটি একটি পর্যটন কেন্দ্র। এইগুলো কিন্তু সত্য, তাই এখানে অসত্য। কথাকলি নৃত্যের জন্ম এখানে নয়, কথাকলি নৃত্য জন্ম কেরালাতে, কেরালার একটি নৃত্য এটি। অমরকণ্টক শহরটি কোন রাজ্যে অবস্থিত? মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, রাজস্থান, উত্তরাখণ্ড। অমরকণ্টক শহরটি রয়েছে মধ্যপ্রদেশে। আচ্ছা, মধ্যপ্রদেশে এই অমরকণ্টক শহর থেকে উৎপন্ন লাভ করেছে কোন নদী? সেটার অ্যান্সার হয়ে যাবে নর্মদা নদী। তাহলে নর্মদা নদীও কোন রাজ্যে অবস্থিত যদি পড়ে, অ্যান্সার হয়ে যাবে মধ্যপ্রদেশ। এটি অমরকণ্টক থেকে উৎপত্তি লাভ করেছে। 1944 সালের 14 এপ্রিল ব্রিটিশ সেনাবাহিনীকে পরাস্ত করে আইএনএ যেখানে ভারতীয় পতাকা উত্তোলন করেছিল তার নাম কি? ইম্ফল, ময়রাং, কোহিমা, মোরে। কোথায় হবে এটা? এটা অ্যান্সার হয়ে যাবে ময়রাং। আজাদ হিন্দ ফৌজের কর্নেল শওকত মালিক ইম্ফল থেকে দূরে ময়রাং ভারতে জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন। নিম্নে উল্লেখিত বন্দরগুলোর মধ্যে কোনটির অবস্থান পাকিস্তানে নয়? পাকিস্তানে নয়। করাচি, গোয়াদার, পাসনি, বন্দর আব্বাস। এই বন্দরগুলোর মধ্যে পাকিস্তানে নেই বন্দর আব্বাস। এটা কোথায় অবস্থিত? এটা দক্ষিণ পশ্চিমে, ইরানের দক্ষিণ পশ্চিমে অবস্থিত পারস্য উপসাগরের উপকূলে অবস্থিত একটি সমুদ্র বন্দর। ভারতের একটি অঙ্গরাজ্যের রাজ্যপালকে নিয়োগ করেন কে? ভারতের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, রাষ্ট্রপতি, শীর্ষ আদালতের প্রধান বিচারপতি। ভারতের বিভিন্ন অঙ্গরাজ্যের রাজ্যপালকে নিয়োগ করেন রাষ্ট্রপতি। ভারতের রাষ্ট্রপতি রাজ্যপালের হাতে সমন ও সিলমোহর দিয়ে প্রতিটি রাজ্যের রাজ্যপালকে নিযুক্ত করে থাকেন। অশনি সংকেত গ্রন্থের রচয়িতাকে? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায়, সমরেশ বসু, শীর্ষেন্দু মুখোপাধ্যায়। অশনি সংকেত গ্রন্থের রচয়িতা হলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত আরো অন্যান্য গ্রন্থগুলোর নাম আরণ্যক, আদর্শ হিন্দু হোটেল, পথের পাঁচালী, তাল নবমী, চাঁদের পাহাড়। এগুলো গুরুত্বপূর্ণ আছে, এই নামগুলো ভালো করে মুখস্থ করে নেবে। 2019 সালে সংসদীয় নির্বাচনে প্রধানমন্ত্রী কোন নির্বাচনী কেন্দ্র থেকে এসেছেন? লখনৌ, বারাণসী, রায়বেরেলি, আহমেদাবাদ। প্রধানমন্ত্রী কোন নির্বাচনী কেন্দ্র থেকে এসেছে 2019 সালে? এটার অ্যান্সার কি হয়ে যাবে? বারাণসী থেকে এসেছেন। এটি উত্তরপ্রদেশের একটি শহর বারাণসী। এটি অধিক পরিচিত কাশী নামে, গঙ্গা নদীর তীরে এই শহরটি রয়েছে। অস্ট্রেলিয়ার রাজধানীর নাম কি? মেলবোর্ন, সিডনি, ক্যানবেরা, পার্থ। অস্ট্রেলিয়ার রাজধানীর নাম ক্যানবেরা। কোনটি অতীতে পর্তুগিজদের কলোনি ছিল না? পন্ডিচেরি, চন্দননগর, গোয়া, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। পর্তুগিজদের কলোনি ছিল না আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। এই দ্বীপপুঞ্জ নেগ্রিটো ও মঙ্গোলয়েড জাতির অধিকারে ছিল। আলেকজান্ডার কখন ভারতবর্ষ আক্রমণ করেন? 323 খ্রিস্টপূর্বাব্দ, 325, 326, 327। আলেকজান্ডার ভারতবর্ষ আক্রমণ করেন 326 সালে। তিনি কোথাকার রাজা ছিলেন? ম্যাসিডোনিয়ার প্রাচীন গ্রিক রাজ্যের একজন রাজা ছিলেন আলেকজান্ডার। 30 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে সাহিত্যের নোবেল পুরস্কার পাননি? টনি মরিসন, গ্যাব্রিয়েল মিস্ট্রেল, অরুন্ধতী রায়, ওলগা টোকারচুক। এদের মধ্যে অ্যান্সার হয়ে যাবে অরুন্ধতী রায়। তিনি সাহিত্যে নোবেল পাননি, তিনি পেয়েছিলেন ম্যান বুকার পুরস্কার কথা সাহিত্যের জন্য 1997 সালে। দ্য গড অফ স্মল থিংস উপন্যাসের জন্য কথা সাহিত্যিক হিসাবে তিনি ম্যান বুকার প্রাইজ পেয়েছিলেন। নিম্ন উল্লেখিত নোবেল পুরস্কার বিজয়ীদের মধ্যে কোন ব্যক্তির কলকাতার সঙ্গে বিশেষ কোনো যোগাযোগ ছিল না? মাদার টেরিজা, হরগোবিন্দ খুরানা, সিভি রমন, অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়। এটার অ্যান্সার হয়ে যাবে সিভি রমন। এই ব্যক্তির কলকাতার সঙ্গে বিশেষ কোনো যোগাযোগ ছিল না। তিনি ভারতে অবস্থিত তিরুচিরাপল্লীতে জন্মগ্রহণ করেছিলেন, তিরুচিরাপল্লীতে। ইসরোর সদর দপ্তর কোথায় অবস্থিত? দেখো আরেকটা সংস্থা বিশেষ আরেকটা প্রশ্ন এসেছে। এই মহাকাশ গবেষণা সংস্থা কিন্তু এই প্রশ্নটা প্রচুর পরীক্ষা এসেছে, এখান থেকে একটু ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন প্রশ্ন এক্সামে আসতে থাকে, তাই এটা ভালো করে রাখবে ইসরোটা।
ইসরোর সদর দপ্তর কোথায় রয়েছে? বেঙ্গালুরুতে ইসরোর সদর দপ্তর। 1969 সালে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো প্রতিষ্ঠিত হয়। কমনওয়েলথ গেমস কোন বছরে ভারতে অনুষ্ঠিত হয়? 1990, 2010, 2014, 2018 সালে। ভারতে অনুষ্ঠিত হয় 2010 সালে। কোথায় হয়েছিল শেষ? এটি হয়েছিল ভারতের রাজধানী দিল্লিতে। 2024 সালে কমনওয়েলথ গেমস হোস্ট করবে সামোয়ায়। 2026 সালে হোস্ট হবে অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়াতে, হোস্ট করবে অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া। 2019-এর সংসদীয় নির্বাচনে রাহুল গান্ধী যে নির্বাচন কেন্দ্র থেকে জয়লাভ করে, দেখো এই নির্বাচন কেন্দ্র থেকে কিন্তু প্রচুর প্রশ্ন আসছে, তাই এগুলো ভালো করে রাখতে হবে। যারা বিখ্যাত ব্যক্তি আছেন তারা কোন কেন্দ্র থেকে জয়লাভ করেছিলেন সেই বেসিসে প্রশ্ন কিন্তু এক্সামে আসছে। এটার অ্যান্সার হয়ে যাবে ওয়ানাদ থেকে। নিম্নে উল্লেখিত ব্যক্তিদের মধ্যে বর্তমানে কে ভারতের বিদেশ মন্ত্রী? দেখো ভারতের বিভিন্ন মন্ত্রী পদে কে আসীন রয়েছে সেগুলো থেকে কিন্তু প্রচুর প্রশ্ন পরীক্ষায় জিজ্ঞেস করা হচ্ছে। বিদেশ মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী বা কেন্দ্রীয় মন্ত্রী, এগুলো বিভিন্ন প্রশ্ন, এগুলো কিন্তু ভালো করে রাখবে। অজিত দোভাল, রাজনাথ সিং, বিজয় গোখলে, এস জয়শঙ্কর বিদেশ মন্ত্রী। এদের মধ্যে থেকে অ্যান্সার হয়ে যাবে ভারতের প্রথম বিদেশ মন্ত্রী, বর্তমানে ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর। এবার দেখো ভারতের প্রথম মহিলা বিদেশ মন্ত্রী, প্রথম যে মহিলা বিদেশ মন্ত্রী সুষমা স্বরাজ। এর আগে ছিলেন সুষমা স্বরাজ, তার স্থলাভিষিক্ত হয়েছেন এস জয়শঙ্কর, বাট মহিলা বিদেশ মন্ত্রী হিসেবে প্রথম সুষমা স্বরাজ। ভারতের বর্তমান অর্থমন্ত্রী রয়েছেন নির্মলা সীতারামন। ভারতের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী রয়েছেন অমিত শাহ। নিম্ন উল্লেখিত নদীগুলির মধ্যে কোনটির উৎস হিমালয়? দামোদর, কাবেরী, ব্রহ্মপুত্র, নর্মদা। এটার অ্যান্সার কি হয়ে যাবে? ব্রহ্মপুত্র। হিমালয়ে এই নদীটির উৎস। এটি হিমালয়ের কৈলাস পর্বতমালার চেমাইয়ুংদুং হিমবাহ থেকে উৎপত্তি লাভ করেছে। স্বামী বিবেকানন্দ শিকাগো ধর্ম সম্মেলনে বক্তৃতা দিয়েছিলেন কবে? 1890, 1892, 1893, 1894 সালে। এটার অ্যান্সার কি হয়ে যাবে? 1893 সালে শিকাগো ধর্ম সম্মেলনে বক্তৃতা দিয়েছিলেন স্বামী বিবেকানন্দ। ভারতীয় সংবিধানের 370 ধারা বাতিল করার জন্য নিম্ন উল্লেখিত রাষ্ট্রগুলির মধ্যে কোনটি ভারত সরকারের সমালোচনা করেছে? বাংলাদেশ, সংযুক্ত আরব আমিরশাহী, তুরস্ক, সৌদি আরব। এটার অ্যান্সার হয়ে যাবে কি? এটার অ্যান্সার হয়ে যাবে তুরস্ক সরকার। তুরস্কের রাজধানীর নাম কি? এই বিভিন্ন দেশের রাজধানী কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটা করে রাখবে। তুরস্কের রাজধানী হচ্ছে আরাস্কা। বিশ্বের বৃহত্তম বৃষ্টি অরণ্য বা রেন ফরেস্ট অগ্নিকাণ্ডের জন্য সাম্প্রতিককালে কোন দেশের নাম সংবাদ শিরোনামে ছিল? কারেন্টের বিভিন্ন টপিক, ইম্পর্টেন্ট পয়েন্টগুলো কিন্তু তোমাদের দেখে রাখতে হবে। ইম্পর্টেন্ট যত পয়েন্ট এইগুলো থেকে এক্সামে জিজ্ঞেস করে প্রচুর। এই ক্লার্কশিপ এক্সামের জন্য কারেন্ট অ্যাফেয়ার্স খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, তোমরা ভালো করে কারেন্টটা করে রাখবে। মেক্সিকো, ব্রাজিল, ভেনেজুয়েলা, ইকুয়েডর। এটার নাম কি হয়ে যাবে? ব্রাজিল। ব্রাজিলের রাজধানীর নাম কি? ব্রাজিলিয়া। এবার যখন কারেন্টের টপিক পড়বে, যে রাজ্যের নাম বা যে জায়গার নাম তার ডিটেলসটাও কিন্তু তোমাদের পড়ে রাখতে হবে। এরকম রিলেটেড প্রশ্ন এক্সামে জিজ্ঞেস করা হয়। শেষ প্রশ্ন, উসেইন বোল্ট একজন দূরপাল্লা দৌড়বিদ ছিলেন, সাঁতারু ছিলেন, বাস্কেটবল খেলোয়াড় ছিলেন না তীরন্দাজি ছিলেন? তিনি ছিলেন একজন দূরপাল্লা দৌড়বিদ। তিনি জামাইকায় জন্মগ্রহণকারী একজন দৌড়বিদ ছিলেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে সবার প্রথমে নোটিফিকেশনটি পাওয়ার জন্য। নেক্সট যেসব ইম্পর্টেন্ট ভিডিও দেবো সেগুলি। শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।